আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি সরকারি চাকরির প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড এবং পদের নাম সহকারী প্রকৌশলী বা ব্যবস্থাপক। পরীক্ষাটিতে মোট 100 নম্বরের পরীক্ষা হয় এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় 29/3/2024 সালে। পরীক্ষাটির প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আমরা প্রশ্নটির গণিত এবং বাংলা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ পুরো প্রশ্নটি যদি আমরা একটি ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা একটি পার্টে গণিত এবং বাংলা এবং অন্য আরেকটি পার্টে ইংরেজি এবং সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, একটি ষড়ভুজের বাহুগুলি একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণসমূহের সমষ্টি কত? আচ্ছা, আমরা জানি যে ষড়ভুজের বাহুগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম: থিটা ইকুয়ালস টু n minus n - 2 ভাগ n ইন্টু 180 ডিগ্রি। তাহলে সেই হিসাব করলে আমাদের ষড়ভুজের 6 - 2 ভাগ 6 ইন্টু 180 ডিগ্রি হয় এবং মান আসে, প্রতিটি কোণের মান আসে 120 ডিগ্রি। তাহলে একটা ষড়ভুজের প্রতিটি কোণের মান যদি 120 ডিগ্রি হয় এবং ষড়ভুজটি যদি এরকম হয়, যদি আমি হাতে আঁকতেছি তো বাঁকা হতে পারে, ষড়ভুজটি যদি এরকম হয় তাহলে এবং প্রতিটি বাহুকে যদি আমরা এরকম এদিকে এদিকে বর্ধিত করি, প্রতিটি বাহুকে বর্ধিত করি, তাহলে যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলো আমাদের সমষ্টি বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি একটি কোণের সমষ্টি, এই যে ভিতরে একটা কোণের সমষ্টি 120 ডিগ্রি, এবং এই একটা বাহুকে যদি আমরা এদিকে যে বর্ধিত করেছি এর বিপরীত এই বাহুটাকে যদি এদিকে বর্ধিত করি, তাহলে আমরা জানি এইটুকু হলো একটা সরল কোণ। আর এইটুকু যদি, এই কোণটুকু যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই যে বিপরীত কোণটুকু সেটুকু কি হবে, 120 ডিগ্রি হবে। এবং এই যে রেখাটুকু, এই রেখাটুকু টোটাল 180 ডিগ্রি। আমরা জানি যে 180 থেকে যদি আমরা 120 বাদ দিই, তাহলে এই যে এইটুকু কোণ, এই কোণটুকুর মান পাওয়া যাবে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা ষড়ভুজের একটি বাহুকে একই দিকে বর্ধিত করি, তাহলে একটা কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে সেই হিসাবে 6টা কোণ হবে, 6টা কোণের মান হবে 360 ডিগ্রি। 60 ইন্টু 6, 360 ডিগ্রি। তাহলে সেই হিসাবে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হবে বর্গ 360 ডিগ্রি। এরপর বলা আছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? একটি গাড়ির চাকা 90 বার ঘুরে মিনিটে। আমরা জানি যে আহ, একটি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে ঘুরে কত, 90 বার, ঠিক আছে না? তাহলে 1 সেকেন্ডে ঘুরবে 90 ভাগ 60 বার, 90 ভাগ 60 বার, সেই হিসাবে ফল আসবে, আনসার আসবে 1.5 বার। তাহলে আমরা জানি যে একটি চাকায় একবার ঘুরলে ডিগ্রি ঘুরে 360 ডিগ্রি। তাহলে 1.5 বার বা 1.5 বার মানে একবার এবং আরো অর্ধেক বার। তাহলে 360 এর অর্ধেক হলো 180, এবং 360 এবং 180 যোগ করলে হয় 540 ডিগ্রি। সেই হিসাবে আমাদের সঠিক আনসার 540 ডিগ্রি। সেকে 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সেকে প্লাস 10 ইকুয়ালস টু 5/2 হলে সেকে মাইনাস 10 ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1, ত্রিকোণমিতির সূত্র। তাহলে সেখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার a, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলালে আমরা বলতে পারি যে sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a এরকম আসে, ইকুয়ালস টু 1। sec a মাইনাস, এটা মাইনাস, মাইনাস 10a এরকম আসে, sec a মাইনাস 10a সমান ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমাদের sec a প্লাস 10 এর মান দেওয়া আছে 5/2।
তাহলে সেকে -10-এ এটুকু আমাদের বের করতে হবে। তাহলে এই 5/2 এখানে বসায়ে আমরা যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে 1 - 5/2 হবে। 1 - 5/2 এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আনসার আসবে 2/5। সুতরাং সঠিক উত্তর হবে ছোট গ 2/5। আচ্ছা, পরের প্রশ্নটি হলো একটি কম্পিউটারের আইকিউ কত? আমরা জানি যে কম্পিউটারের যেসব কাজগুলো করে সেই কাজগুলো কম্পিউটারের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী করতে পারে, নিজে থেকে কিছু করতে পারে না। যদিও বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তবুও আমাদের কম্পিউটার যেহেতু নিজে থেকে কিছু করতে পারে না, তাই কম্পিউটারের আইকিউ 0 দেওয়া হয়। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা, তাহলে টোটাল 4 জন, মাতা ও 3 পুত্র এবং পিতা ও 3 পুত্র, টোটাল 4 জন। মাতা ও 3 পুত্রের বয়সের থেকে পিতা ও 3 পুত্রের বয়স 2.5 বছর, মানে বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? আমরা এই অঙ্কটি একটি শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমরা এরকম একটা সূত্র জানি যে আহ, পিতার বয়স বিয়োগ মাতার বয়স সমান যত বছর কম বেশি আছে, 2 বছর, 2.5 বছর বেশি অথবা কম, এবং টোটাল লোকের সংখ্যা। সূত্রটি হবে এরকম, পিতা বিয়োগ মাতা সমান 2.5, মানে যত বেশি, যত গড়ের পিতা এবং মাতার বয়সেরটা যত বেশি অথবা কম সেটা, এবং টোটাল লোকজন মানে 4 জন, এখানে 4 জন আছে, তাহলে পিতার বয়স 50 বিয়োগ মাতার বয়স আমাদের জানা নাই, মাতার বয়সটাই বের করতে হবে। আমরা মাতা হিসেবে লিখলাম মাতা, তাহলে সমান তাই দ্বারা 4 রে গুণ করলে আমরা পাচ্ছি হলো 10 বা 10। তাহলে এই মাতাকে আমরা যদি সমীকরণে ওই সাইডে নিয়ে যাই তাহলে প্লাস হবে, তাহলে 10 এবং এই সাইডে নিয়ে আসলে 50 থেকে 10 বাদ দিলে 40, অর্থাৎ মাতার বয়স 40 বছর। সেই হিসাবে উত্তর হবে খ। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে 6:30টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত 6:30টার সময়? তাহলে আমরা যদি একটা ঘড়ি আঁকি এরকম, এটা আমরা ঘড়ি ধরলাম, এখানে 12, এখানে 3, এখানে 6 এবং এখানে 9। যখন 6টা বাজে তখন মিনিটের কাঁটাটা এই দিকে থাকে একদম 6 বরাবর, এবং ঘন্টার কাঁটাটা যে 6 বরাবর থাকে এবং মিনিটের কাঁটাটা 12 থাকে। কিন্তু যখন 6:30 বাজে তখন মিনিটের কাঁটাটাও এই 6-এর মাঝামাঝি এসে পড়ে এবং ঘন্টার কাঁটাটা তখন 6 সরে এই বরাবর একটু সরে 7-এর দিকে চলে যায়। তাহলে আমাদের বলা হয়েছে যে এই যে মধ্যবর্তী কোণটুকু, এই কোণটুকু কত সেটা বের করতে। এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। আমরা জানি যে সূত্রটি হলো এরকম, মডিউলাস 68 - 11 ভাগ 2, 68 - 11n ভাগ 2 আমাদের এটা সূত্র। এইখানে যদি আমি মান বসাই দিই তাহলে আমাদের টোটাল ফলাফল বেরিয়ে আসে। আমি সেই হিসাবে এখানে মান বসাতে পারি। আমাদের 60 ইন্টু ঘন্টা ছিল 6 ঘন্টা, 6 বিয়োগ 11 ইন্টু মিনিট ছিল আমাদের 30 মিনিট, সেই হিসাবে 30 বসালাম এবং ভাগ হবে 2 দ্বারা, এবং অবশ্যই টোটাল মানটা মডিউলাসের ভিতর রাখতে হবে, কারণ সময় কখনো নেগেটিভ বা ঋণাত্মক হতে পারে না। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 15 ডিগ্রি, অর্থাৎ সেই হিসাবে আমাদের উত্তর হবে খ। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আছে সেটি হলো দুটি ধনাত্মক
সংখ্যার পার্থক্য 6, এদের বর্গের পার্থক্য 108, সংখ্যা দুটি যোগফল কত? দুটি ধনাত্মক সংখ্যা, কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না। তাহলে ধনাত্মক সংখ্যা যদি হয় আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা হলো এক, একটি সংখ্যা x এবং অপর সংখ্যা যেহেতু তাদের পার্থক্য 6, সেই হিসাবে অপর সংখ্যাটি হবে x প্লাস 6। তাহলে এদের বর্গ বর্গ x এর বর্গ x স্কয়ার এবং x প্লাস 6 এর বর্গ x প্লাস হোল স্কয়ার, এবং বলা হয়েছে যে তাদের বর্গের পার্থক্য হলো 108। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, x প্লাস 6 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান আমাদের বলা হয়েছে 108। এখান থেকে আমি যদি এখানে সূত্র ফলাবো a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলে আমি এখান থেকে x এর মানটা বের করবো। x এর মান যদি আমরা বের করি তাহলে যে মান পাবো সেটাই হবে x এর মান। তখন আমরা এটার সাথে 6 যোগ করে দ্বিতীয় মান পাবো এবং টোটাল এই দুইটা যোগ করে আমরা ফলাফল পাবো। সেই হিসাবে ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 12, কারণ x এর মান আমরা 6 পাই এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 6 যোগ 6 12 এবং দুইটার যোগফল বলছে। আমাদেরকে প্রশ্নটা বলা হয়েছিল যে এদের বর্গের পার্থক্য 108 হলে সংখ্যা দুটির যোগফল কত। তাহলে একটি সংখ্যা 6 এবং অপর সংখ্যা হলো 12, তাহলে দুইটার যোগফল হয় ছোট গ, সেই হিসাবে ছোট গ আমাদের আনসার। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হয়। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে 37 হয়। তাহলে আমাদের একটা সংখ্যা যদি আমরা ধরি যে x একটি সংখ্যা, x যদি একটি সংখ্যা হয় তাহলে এটার 100% হবে x ইন্টু 37 ভাগ 100, এটুকু হলো কি 37%। তাহলে এই 37% থেকে 37 আমরা যদি বিয়োগ দেই তাহলে মান আসবে 37। এরকম একটা সমীকরণ আমরা গঠন করতে পারি। এখান থেকে আমাদের x এর মান বের করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো। সেই হিসেবে আমাদের মান আসে x ইকুয়ালস টু 200 বা 200, বড় আনসার। তারপরে আছে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? 1 থেকে 30 পর্যন্ত আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক, আমাদের ধারার যে সূত্রগুলো আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এটা হলো কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে যেহেতু 30 পর্যন্ত আছে তাহলে n এর মান 30 এবং n প্লাস 1 100, 30 ইন্টু 31 ভাগ 2 গুণ করলে বা ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 465, অর্থাৎ খ নাম্বার আনসার। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে এটি একটু ক্রিটিক্যাল অঙ্ক এবং একটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটি আমাদের বুঝতে একটু অনেকেরই অসুবিধা হয়, সো সো আপনারা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে 1 মিনিটে 4 ফুট উঠে। তাহলে আমরা ধরুন যে এইটুকু হলো একটি তৈলাক্ত বাঁশ, সরি, এটুকু হলো একটি তৈলাক্ত বাঁশ এবং এই বাঁশটুকুর টোটালটুকুর দৈর্ঘ্য হলো 22 ফুট। আমাদের বলা হয়েছে যে এই বাঁশটুকুর টোটালটুকুর দৈর্ঘ্য 22 ফুট। তাহলে একটি বানর 1 মিনিটে 4 ফুট উঠে, 4 ফুট উঠে আবার পরের মিনিটে 1 ফুট নেমে যায়, অর্থাৎ সে 2 মিনিটে 3 ফুট উপরে উঠতে পারে। এখন এইভাবে সে একদম লাস্ট এই পর্যন্ত উঠলো। এই পর্যন্ত ওঠার পর লাস্ট যে মিনিট, সেই মিনিটে কিন্তু সে উপরে উঠবে, তাহলে কিন্তু বাকিটুকু ও পৌঁছানো হয়ে গেল। এরপরে আর নামার প্রয়োজন আমাদের দরকার নেই। তাই আমাদের উপরের মিনিটে যতটুকু উপরে উঠবে সেইটুকু আমরা টোটাল দৈর্ঘ্য থেকে বাদ দিব। তাহলে আমরা বলতে পারি যে বাসটি থেকে যদি আমরা টোটাল দৈর্ঘ্য থেকে ওই উপরে লাস্ট মিনিটের দৈর্ঘ্যটুকু বাদ দিই, তা লাস্ট মিনিটে আমরা জানি 1 মিনিটে সে উপরে 4 ফুট উঠতে পারে। তাহলে 22 বিয়োগ 4 সমান 18 ফুট। তাহলে আমরা একটু আগে হিসাব করেছিলাম যে 3 ফুট উঠে সে 2 মিনিটে 3 ফুট উঠে 3 ফুট উঠে সে 2 মিনিটে 3 ফুট উঠে সে 2 মিনিটে, তাহলে 1 ফুট উঠবে 2/3 এবং 18 ফুট উঠবে 2/3 ইন্টু 3, মানে 18।
2 × 18 ভাগ 3। সেই হিসেবে কাটাকাটি করলে আমাদের মান আসে 12 মিনিট। 12 মিনিট। তাহলে আমরা দেখতে পারলাম যে 18 মিটার, বা এই যে এই পর্যন্ত ধরলাম যে আমাদের 18 ফুট। 18 ফুট উঠতে তার সময় লাগবে 12 মিনিট, এবং লাস্ট 1 মিনিট লাগবে এই 4 ফুট উঠতে। অর্থাৎ টোটাল এই বাসটুকু সে এখান থেকে এই শেষ পর্যন্ত উঠতে তার এবং লাস্ট 1 মিনিট 13, অর্থাৎ 13 মিনিট সময় লাগবে। সেই হিসেবে ছোট আনসার। আচ্ছা, তারপরে আমাদের বলা হয়েছে, আমাদের এই পর্যন্ত ছিল গণিত 10টি প্রশ্ন। এরপরে আমাদের বাংলা এবং অন্যান্য প্রশ্ন শুরু হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে কিসের? ফটোগ্রাফিক প্লেটে আমরা জানি যে সিলভার মেডের আবরণ থাকে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এখন আমরা জানি যে সূর্য থেকে যে আলো আসে সেটার সাথে তাপও থাকে, এবং আমরা জানি যে যেখানে আলোগুলো সবগুলো শোষিত হয়ে যায় সেইখানে রং থাকে কালো। তাহলে আমরা চায়ের কাপটাকে যদি কালো বানাইতে পারি তাহলে সেখানে সবগুলো আলো শোষিত হবে এবং সব তাপ শোষিত হবে, তাহলে সেখানে তাড়াতাড়ি ঠান্ডা। সেই হিসাবে উত্তর হবে খ, কালো কাপে তাড়াতাড়ি চা ঠান্ডা হয়। 13 নম্বর, কাঁদুনে গ্যাসের অপর নাম কি? কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। আমরা জানি ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। 14 নম্বর, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোমণ্ডলে অবস্থিত। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোমণ্ডল এ অবস্থিত। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি? হাইড্রোজেন। আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি, পৃথিবী না শুধু পৃথিবীর বাইরেও সবচেয়ে বেশি গ্যাস পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস। 3 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট এর এক ইনপুট শূন্য হলে আউটপুট কত? আমরা জানি ন্যান্ড গেট গঠিত হয় নট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে, এবং সেখানে যদি 3টা ইনপুট থাকে, মানে 3টি সংখ্যা প্রবেশ করানো যায় বা 3টি ইনপুট দেওয়া যায়, তাহলে এবং সেখানে যদি একটি ইনপুট শূন্য হয় তাহলে আউটপুট বা ফলাফল 1। সে ছোট গ আনসার। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সোডিয়াম কার্বনেট। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে? সোডিয়াম কার্বনেট। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিসরণ। আসলে উত্তরটি ভুল। অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আমরা জানি যে অপটিক্যাল ফাইবার, যেখান দিয়ে আমরা আমাদের বর্তমানে ওয়াইফাই বা ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকি, সেই ব্রডব্যান্ড লাইনতে অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। সেই হিসাবে এখানে যেহেতু প্রতিফলন নাই, আমরা বলতে পারি অভ্যন্তরীণ প্রতিসরণ। আসলে এটা প্রতিসরণ না, এটা প্রতিফলন হবে। আচ্ছা, তারপর প্রশ্ন বলা হয়েছে, রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম কি? রঞ্জন রশ্মি। আমরা জানি রঙিন টেলিভিশন থেকে আমাদের রঞ্জন রশ্মি বের হয়। কোন বোমায় মানুষ মরে কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না? নিউট্রন বোমা। কোন বোমায় মানুষ মরে কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না? নিউট্রন বোমা। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। আমরা জানি যে মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি কি? উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। তারপরের যে প্রশ্নটি আছে, কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? জার্মান শব্দ। কিন্ডারগার্টেন কোন ভাষার শব্দ? জার্মান ভাষার শব্দ। ইতরবিশেষ বলতে কি বোঝায়? ইতরবিশেষ একটি শব্দার্থ বা বাগধারা। এর অর্থ কি? পার্থক্য। ইতরবিশেষ বলতে বোঝায় পার্থক্য। ইতরবিশেষ বলতে বোঝায় পার্থক্য। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর।
যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, দুস্তর। লিরিক শব্দের প্রতিশব্দ গীতিকবিতা। আমরা বাংলা প্রতিশব্দ যদি বলি তাহলে লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। আহ, আমরা জানি যে আমাদের আহ, জাতিসংঘ থেকে সেনাবাহিনী পাঠানো হয়েছিল এবং সিয়েরা লিওন একমাত্র দেশ বাংলাদেশের পরে যেটা রাষ্ট্রভাষা হিসেবে বাংলারা স্বীকৃতি দিয়েছে। তাহলে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। ধনধ পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, চরণের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। সতী ময়না ও লোরচন্দ্রনী কার লেখা? দৌলত কাজী। সতী ময়না ও লোরচন্দ্রনী কার লেখা? দৌলত কাজী। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। তার যে সনেট কবিতাগুলো আছে সেখানে তিনি প্রবর্তন করেন। সপ্তাহ কোন সমাস? সপ্তাহ দ্বিগু সমাস। কারণ আমরা জানি যে যেই সমস্ত পদের বেশ বাক্যে সমাহার শব্দ থাকে, আমরা জানি যে সপ্তাহ এর বেশ বাক্য হলো সপ্তঅহের সমাহার। সপ্তাহ সমাহার শব্দটি যে বেশ বাক্যে থাকে তাকে আমরা দ্বিগু সমাস বলে থাকি। তামার বিষ অর্থ কি? তামার বিষ একটি বাগধারা, তার অর্থ অর্থের কুপ্রবাহ। তামার বিষ অর্থের কুপ্রবাহ। যে নারীর স্বামী বিদেশে থাকে, প্রসিত বর্ত্রিকা। যে নারীর স্বামী বিদেশে থাকে, প্রসিত বর্ত্রিকা। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা? মাহবুব উল আলম চৌধুরী। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা? মাহবুব উল আলম চৌধুরী। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম। এটি আসলে পরিবর্তনশীল। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থা, আমি যখন ভিডিও করছি সেই পর্যন্ত আহ, ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম। যদি এটা পরিবর্তনশীল, ভবিষ্যতে পরিবর্তন হয় তাহলে আপনারা একটু চেক করে নেবেন। কোনটি রুড়ি শব্দ? হস্তি। কোনটি রুড়ি শব্দ? হস্তি। দেবতার ধন কে যায় ফিরায় লয়, কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমাদের এখানে দেবতার যে শব্দটুকু সেটুকুর নিচে দাগ দেওয়া আছে, তাহলে এই শব্দটার আমাদের কোন কারকে কোন বিভক্তি করতে হবে। যেহেতু মূল শব্দটি হলো দেবতা, এর সাথে অন্তস্থ র যুক্ত হয়েছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু অন্তস্থ র আছে তাহলে এটা ষষ্ঠী বিভক্তি অবশ্যই, কারণ র এর এইসব হলো কি ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, এখন আমাদের কারকটা নিয়ে কথা হবে। তাহলে দেবতা ধন, দেবতাকে ধন কে যায়, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে। এখানে আহ, আসলে দেবতা নিজে এই বাক্যটিতে কর্তা হিসেবে কাজ করছে, তাই আমরা বলতে পারি দেবতাটি এখানে কর্তা হিসেবে কাজ করছে। সুতরাং আমরা দেবতার এই শব্দটুকু কারক বিভক্তি নির্ণয় করতে পারি যে কর্তায় ষষ্ঠী, অর্থাৎ ক হলো আনসার। আজকে আমাদের এই পর্যন্তই। বাংলা এবং গণিত ছিল, এরপরে যা প্রশ্নগুলো আছে সেগুলো ইংরেজি এবং সাধারণ আমরা আগামী পর্বে আহ, আহ, প্রকাশ করবো ইনশাল্লাহ। কারণ আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে এবং আমি লম্বা হওয়ার জন্য আমরা একটু দ্রুততম বলেছি। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটু কমেন্টে বলবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও থেকে আর একটু ধীরে বলার চেষ্টা করব। ধন্যবাদ। আমার ভিডিও চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।